নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবার আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সামনে করে দেখাবো মিক্সড ফ্রাইড রাইস, সেটাও আবার বাড়িতে খুব সহজে বানাবো। তো দেখতে থাকো কি করে বানাচ্ছি। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমরা বাসমতি চাল নিয়েছি এবং সেটা ভালো করে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আমরা আলাদা করে রাইসটাকে সিদ্ধ করে নেব। তার জন্য এখানে জল বসিয়ে দিয়েছি এবং জলের মধ্যে দিয়ে দেবো নুন, আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল, রিফাইন্ড অয়েল। কি সুন্দর দেখতে লাগছে দেখো বাবলসগুলো। জলটা আমাদের একটুখানি গরম হয়ে গেছে। এই মুহূর্তে আমরা আগে থেকে জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট পর আমরা রাইসটা একবার চেক করে নেব কতটা কি সিদ্ধ হয়েছে। তো দেখো রাইসটা কিন্তু হাতে ভেঙে যাচ্ছে, মানে আমাদের প্রায় 80% মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর বেশি সিদ্ধ করব না, তাই আমরা গ্যাস বন্ধ করে জলটা ঝরিয়ে নেব। যদি আমরা এখনই বেশি সিদ্ধ করে নিই তখন রাইসটা ভাজার সময় কিন্তু চালগুলো আর লম্বা লম্বা থাকবে না, পুরো ভেঙে গুঁড়িয়ে যাবে। তাই 80% সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা গ্যাস বন্ধ করে ভালো করে জলটা ঝরিয়ে নেব। এরপর আমরা এই গরম ভাতের উপর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। ঠান্ডা জলটা না দিলে কিন্তু গরম এই নর্মাল রেখে দিলে গরম অবস্থাতেই ভাতটা কিন্তু আরও নিচের মধ্যে সিদ্ধ হতে থাকবে। তাই এই প্রসেসটা বন্ধ করার জন্য সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে ঠান্ডা জল। ঠিক যেমন চাউমিন করার সময় নুডলসটা সিদ্ধ করে আমরা কিন্তু জলটা ঝরিয়ে নেওয়ার পর ঠান্ডা জল দিই, ঠিক একই প্রসেসে এই ফ্রাইড রাইসটা সিদ্ধ করার পর আমরা কিন্তু ঠান্ডা জল ঢেলে দেবো। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য আমাদের লাগবে চিকেন আর চিংড়ি, যেটা আগে থেকে ম্যারিনেট করে রাখতে হবে। এখানে 100 গ্রামের মতো চিকেন নিয়েছি এবং প্রায় 100 গ্রামের মতোই চিংড়ি নিয়েছি। চিংড়িটা দেখতেই পাচ্ছ, খোসাটা কিন্তু আমরা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর চিকেনের পিসগুলো কিন্তু ভীষণই ছোট ছোট করে আনা হয়েছে, মানে কিমার মতো, একদম কিমাও নয় আবার পিসও নয়, তার মাঝামাঝি। এবার এগুলোকে ম্যারিনেট করে নেব। এর উপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। দুটো ম্যারিনেশন প্রসেস কিন্তু সেম, তাই দুটোর মধ্যে 1 চামচের মতোই পেস্টটা দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা আমরা এখানে বাড়িতে গুঁড়িয়ে নিয়েছি, তোমরা চাইলে কেনা গোলমরিচ গুঁড়োও দিতে পারো। গোলমরিচের পরিমাণটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি আমরা সয়া সস। দুটোর ওপরই কিন্তু সয়া সস ছড়িয়ে দেবো। প্রায় 1 চামচের মতো এখানে সয়া সস দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো আমরা সামান্য নুন, কারণ সয়া সসের মধ্যেও কিন্তু নুন থাকে, সেই বুঝে আমাদের নুনের পরিমাণটা দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব। এবার সব কিছু মাখিয়ে আমরা 10 মিনিটের মতো রেস্টে দেবো। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য আমরা আগে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন এবং চিংড়িটা, সেটা ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল। তারপর আমরা আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনের টুকরোগুলো, সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এমন করে ভাজতে হবে যেন চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো আমাদের চিকেনটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। সয়া সসটা দেওয়ার কারণে কড়াইয়ের অবস্থাটা দেখেছো? তো যাই হোক, ওই তেলের মধ্যে মানে যতটুকু বাঁচা কুচা তেল ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমরা চিংড়িটা দিয়ে দিলাম এবং চিংড়িটাও কিন্তু সুন্দর করে ভেজে নেবো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখো আমাদের চিংড়িটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে চিংড়িটাও এবার আমরা তুলে নেব। তো কড়াইটা খুব করুণ অবস্থা হয়ে গেছিলো, তাই আবার পরিষ্কার করে নিলাম। এবার আবার তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে দিয়ে দিলাম 3খানা ডিম। ডিমের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের মতো করতেই পারো, তোমরা চাইলে আরেকটু বাড়াতেও পারো, চাইলে একটু কমাতেও পারো। কিন্তু ডিমের পরিমাণটা বেশি থাকলে বেশ খেতে ভালো লাগে, মানে মুখে পড়লে তো ভালোই লাগে। মিক্সড ফ্রাইড রাইস যেহেতু চিকেন চিংড়ি ডিম এসব তো থাকবেই। তো দেখো ডিমটা আমরা ভেজে নিচ্ছি, একদম সেই ঝুড়ো ভাজা যেরকম হয় ভুজিয়া টাইপ সেরকম বানিয়ে নিচ্ছি। ওই দেখো আরেকটা জিনিস তো মিসই করে গেছে, ডিমটা যখন দিয়েছিলাম ওর মধ্যে নুন গোলমরিচ কিন্তু দিয়েছিলাম। দেখো আমাদের 3টে ভাজাই কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। এবার আমরা আবার ওই কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি, মানে কিমা করে রাখা রসুন। তার সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি এবং আদা রসুনটা একসাথে একটু ভালো করে ভেজে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাকের মধ্যে যে পেঁয়াজের অংশটা থাকে সেই অংশটা এবং একটু কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই কাঁচা লঙ্কা পরিমাণটা সেই অনুযায়ী দিও।
তারপর এগুলো সব কিছু ভালো করে একটু ভেজে নিচ্ছি। কিছুটা ভেজে নেওয়ার পর এবার আমরা দিয়ে দিচ্ছি সবজি। এখানে দিয়ে দিয়েছি গাজরটা আমরা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, তার ফলে রাইসটা হতেও কম সময় লাগবে, একটু সিদ্ধটাও তাড়াতাড়ি হবে। এবার সিদ্ধটা তাড়াতাড়ি করার জন্য আমরা কিন্তু দিয়ে দিলাম নুন। এবার খুন্তির সাহায্যে যখন কেটে দেখলাম গাজরটা বেশ সিদ্ধ হয়ে এসেছে, সেই মুহূর্তে আমরা দিয়ে দেবো বিনস কুচি। দেখো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি বিনসটা, সেটাই এবার দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি। তারপর আবার সব কিছু একসাথে ভেজে নেব। সবজিটা ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন এবং চিংড়িটা। এবার চিকেন আর চিংড়িটা সবজির সাথে আরেকবার ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ একসাথে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়া। এবার সব কিছু একসাথে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমরা দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা বাসমতি চালের ভাত। যেহেতু বাসমতি চালের ভাতটা আগে থেকেই আমরা সিদ্ধ করে নিয়েছিলাম, তাই খুব হালকা হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। দেখো আমরা সমস্ত চাল কিন্তু একবারে দিয়ে দিইনি, মানে সমস্ত ভাতটা কিন্তু একবারে দিয়ে দিইনি, একটুখানি মিক্সড করে নেওয়ার পর তারপর আমরা বাকি ভাতটা দিয়ে দিলাম। এবার খুব হালকা হাতে এটা মিক্সড করে নিচ্ছি। দেখো কি ভালো লাগছে, সাদা ভাতটার ফাঁকে ফাঁকে কালারফুল সবজিগুলো কি সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, সব কিছু মিক্সড হয়ে যাওয়ার পর ওই পেঁয়াজ শাকে যে পাতার অংশটা সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম সামান্য চিনি, কারণ রাইস যেহেতু একটু মিষ্টি তো লাগবেই, তাহলে খুব বেশি মিষ্টি নয়, এটা কিন্তু একদম নুন ঝাল মিষ্টি সব একসাথে থাকবে, মানে ব্যালেন্স করে থাকবে। তারপরেই কিন্তু আমরা দিয়ে দিলাম আবার গোলমরিচ গুঁড়ো, তাতে বেশ একটু ঝাল ঝালও হয় খেতে, কিন্তু এটা তার জন্য বেশি ভালো। দেখো খুব ক্লোজ থেকে দেখা যাচ্ছে কি সুন্দর দেখতে লাগছে, মানে আমি ভয়েস ওভার করছি, আমার এখনই দেখে লোভ লাগছে। তো যাই হোক, ভাতটা দিয়ে একটু ভাজা হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি সয়া সসটা দেওয়ার পরও কিন্তু খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখবে রাইসের কালারটা এতে খুব সুন্দর আসে এবং টেস্টটাও তো অবশ্যই ম্যাটার করে। দেখো মিক্সড করার পর কত সুন্দর কালার এসেছে, একদম মনে হচ্ছে না হোটেলের মতো, একদম মিক্সড ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই তোমরা বাড়িতে বানাও এবং আমাদের কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা ঠিক কতটা ভালো লেগেছে। দেখো আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট, তোমাদের সামনে একদম গরম গরম সার্ভ করে দেওয়া হলো। একদম চিংড়ি চিকেন ডিম সবজিতে ভরপুর একদম রাইস আমাদের রেডি হয়ে গেছে। এটা কিন্তু শুধুই খেয়ে নেওয়া যায়, এর সাথে আর কোনো তরকারিই লাগে না। কিন্তু যাই হোক, বাঙালি মানে কিছু না কিছু তো একটা লাগবেই, চায়ের সাথে যেমন টা লাগে তেমন রাইসের সাথে তরকারি তো অবশ্যই লাগবে। আচ্ছা, তোমরা এই রাইসের সাথে কোন সাইড ডিশটা বেশি প্রেফার করবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো মানে যা হোক হলেই হলো, মানে এই রাইসটা তো আমি শুধুই খেয়ে নিয়েছি প্রায় বেশিরভাগটাই। তো যাই হোক, আমাদের এই রান্নাটা তোমাদের ঠিক কতটা মন ছুঁয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো এত সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলে তোমাদের রাইসটা করেছি, একটা কমেন্ট তো বানতা হয় ইয়ার। তো যাই হোক, আমাদের রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। চলো টাটা।